হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রভুজি ও মাতাজি গণেরা, আজকে আমি আপনাদের শোনাতে চলেছি গজেন্দ্র মোক্ষ কাহিনী। ভাবুন, এক দৃশ্য, প্রচণ্ড রৌদ্র, বিশাল হ্রদ, আর সেই হ্রদে এক মহাশক্তিশালী হাতি গজেন্দ্র জলের আনন্দে নিমগ্ন। হঠাৎ এক ভয়ঙ্কর কুমির তার পা চেপে ধরল। মিনিট গড়ালো, ঘন্টা গড়ালো, বছর গড়ালো। হাতি আর কুমিরের ভয়ঙ্কর লড়াই চলতেই থাকল। শেষ পর্যন্ত অসহায় গজেন্দ্র তার সুঁড় আকাশের দিকে তুলে বলল, হে নারায়ণ, আমাকে রক্ষা করো। বন্ধুরা, আজ আমরা শুনব গজেন্দ্র মোক্ষ কাহিনী, যেখানে দেব ভক্তির শক্তি, ভগবানের করুণা আর মুক্তির প্রকৃত অর্থ প্রকাশিত হয়। ত্রিলোক ভরা গল্পে বলা আছে, এক সময় ইন্দ্রদুম্ন নামে এক মহাভক্ত রাজা ছিলেন। তিনি ছিলেন শ্রীহরির অটল উপাসক, কিন্তু অহংকার তার অন্তরে জন্ম নিল। ঋষি অগস্ত্য যখন তার দরবারে এলেন, রাজা তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। অতিথিকে অগ্রাহ্য করায় ক্রুদ্ধ অগস্ত্য তাকে অভিশাপ দিলেন, হে রাজা, তোমার অহংকার তোমাকে পশু রূপে ফেলবে। তুমি জন্মাবে এক হাতি রূপে। ফলে রাজা জন্ম নিলেন গজেন্দ্র নামে মহাবলশালী হাতি হয়ে। গজেন্দ্রের দৈনন্দিন জীবন। গজেন্দ্র ছিল মহাশক্তিশালী। তার ছিল বিশাল হাতির পাল, সুন্দরী হাতিনী আর এক অরণ্য রাজ্য। সে যেখানেই যেত, সবাই ভয়ে সরে দাঁড়াত। সে ভাবত, আমি অজেয়, আমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু ভগবান ভক্তকে কখনো সম্পূর্ণ ভোলেন না। একদিন গজেন্দ্র তার পরিবার নিয়ে এক সুন্দর হ্রদে গেল স্নান করতে। সেই হ্রদ ছিল অমৃত সমান শীতল, সজীব পদ্মফুলে ভরা। কিন্তু সেই হ্রদেই বাস করত এক ভয়ঙ্কর কুমির। গজেন্দ্র যখন আনন্দে পদ্ম তুলছিল, হঠাৎ কুমির তার পা চেপে ধরল। শুরু হলো প্রাণপণ লড়াই। গজেন্দ্র তার অপরিসীম শক্তি দিয়ে কুমিরকে টেনে তুলতে চাইল। কুমির টেনে নামাতে লাগলো। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর গড়ালো। তাদের লড়াই চলতেই থাকলো। গজেন্দ্র হতাশা। প্রথমে গজেন্দ্রের অহংকার ছিল, আমি জিতবই। কিন্তু যত সময় গড়ালো, তত সে দুর্বল হতে লাগলো। অন্যদিকে কুমির জলে বাস করার কারণে আরও শক্তিশালী হয়ে উঠল। অবশেষে গজেন্দ্র ভেঙে পড়ল। বুঝল, নিজের শক্তিতে আর বাঁচতে পারবে না। সেই মুহূর্তে তার মনে পড়ল পূর্বজন্মের ভক্তি। সে সুর আকাশের দিকে তুলে উচ্চারণ করল ভক্তিময় স্তোত্র, হে নারায়ণ, হে অচ্যুত, হে অনন্ত, আমাকে রক্ষা করো। আমি অসহায়, আমি তোমার শরণাগত। এই ডাক আকাশ ছুঁয়ে গেল। এরপরে ভগবানের আগমন। শ্রীহরি তার গরুর বাহনে দ্রুত ছুটে এলেন। কুমির যখন গজেন্দ্রকে টেনে নিতে চাইছিল, তখন ভগবান তার সুদর্শন চক্র দিয়ে কুমিরকে ছিন্ন ভিন্ন করলেন। কুমির আসলে পূর্বজন্মে এক গান্ধর্ব ছিল। ঋষির অভিশাপে কুমির রূপে জন্মেছিল। ভগবানের স্পর্শে সে মুক্তি পেল। গজেন্দ্রের মুক্তি। গজেন্দ্রও ভগবানের করুণায় মোক্ষ লাভ করল। সে বুঝল, শক্তি, অহংকার, সম্পদ কিছুই নয়।
শুধুমাত্র ভক্তি আর শরণাগতি মানুষকে মুক্তি দিতে পারে। তো বন্ধুরা, গজেন্দ্র মোক্ষ কাহিনী আমাদের শেখায়, যখনই আমরা মনে করি আমরা সর্বশক্তিমান, তখনই জীবন আমাদের আসল সত্য দেখায়। কোনো বিপদে, কোনো সংকটে যদি আমরা ভগবানের নাম ধরি, তার স্মরণ নিই, তবে তিনি অবশ্যই আমাদের রক্ষা করেন। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন সব শক্তি ব্যর্থ হয়ে গিয়েছিল, কিন্তু ভগবানের নাম আপনাকে রক্ষা করেছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।